আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বর্তমান সেনাপ্রধান তিনি আর কতদিন দায়িত্বে থাকবেন। তো সাম্প্রতিক সময় আপনারা সকলেই জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। তো এখন প্রশ্ন হলো, যেহেতু নতুন সরকার এসেছে, তাহলে কি নতুন সেনাপ্রধানও নিয়োগ করা হবে কিনা, অথবা যে বর্তমান যিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার যে বাকি মেয়াদ সেটা কি তিনি সম্পন্ন করবেন, নাকি তার মেয়াদ সম্পন্ন করার আগেই তাকে অবসরে পাঠিয়ে নতুন কাউকে সেনাপ্রধান করা হবে। তো বর্তমান যিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিয়োগ পেয়েছেন 2024 সালের 23শে জুন এবং তিনি 3 বছর মেয়াদে নিয়োগ পেয়েছেন। তো স্বাভাবিকভাবে তাকে যদি অবসরে যেতে হয়, তার যে মেয়াদ সেটা শেষ হবে 2027 সালের 23শে জুন, অর্থাৎ এখনো প্রায় 1 বছর 3 থেকে 4 মাস রয়েছে। তো এখন প্রশ্ন হলো, বিএনপি সরকারকে তাকে পূর্ণ মেয়াদ শেষ করতে দেবেন, নাকি নতুন কাউকে সেনাপ্রধান করা হবে। তো বাংলাদেশের সংবিধান বা আইনে কোথাও এমনও বলা নেই যে একজন সেনাপ্রধানকে তার মেয়াদ পূর্ণ করতেই হবে। সরকার রাষ্ট্রপতির আদেশক্রমে চাইলে সেনাপ্রধানের তার মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে অবসরে পাঠিয়ে, বিশেষ কারণে বা জাতীয় স্বার্থে তাকে অবসরে পাঠিয়ে নতুন কাউকে সেনাপ্রধানও করতে পারে। আর যদি নতুন কাউকে সেনাপ্রধান করা হয়, তো সেই সেনাপ্রধান নিয়োগের সিস্টেম হচ্ছে, বাংলাদেশে যে এক্সিস্টিং যে কয়জন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তা রয়েছেন তাদের মধ্য থেকে একজনকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে তাকে সেনাপ্রধান করা হয়। তো বর্তমানে বাংলাদেশে 4 জন লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন। তো 5 জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, তার মধ্যে একজন চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, তিনি সাম্প্রতিক সময়ে অবসরে গিয়েছেন। সুতরাং এখন রানিং 4 জন লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন। বিশেষ করে চিফ অফ জেনারেল স্টাফ এই পদটা বর্তমানে খালি রয়েছে। তো আমরা যতজন সেনাপ্রধান দেখেছি তার অধিকাংশই আমরা দেখেছি যে চিফ অফ জেনারেল স্টাফ এই পদ থেকেই সেনাপ্রধান বেশি করা হয়েছে। তো বর্তমানে যেহেতু এই পদটি খালি, এখন দেখার বিষয় মেজর জেনারেল থেকে নতুন কাউকে লেফটেন্যান্ট জেনারেল করে এই চিফ অফ জেনারেল স্টাফ করা হবে, নাকি এক্সিস্টিং যেই লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন তাদের মধ্য থেকে কাউকে এই চিফ অফ জেনারেল স্টাফ করে পরবর্তীতে তাকে সেনাপ্রধান করা হবে। অথবা এমনও রেকর্ড রয়েছে যে যিনি কখনো চিফ অফ জেনারেল স্টাফ হননি, তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল বা প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকেও ডাইরেক্ট সেনাপ্রধান হয়েছেন। তো এটা নির্ভর করে সরকার প্রধান এবং রাষ্ট্রপতির পরামর্শের ভিত্তিতে। তো যদিও বাংলাদেশে রাষ্ট্রপতি সরকার শাসিত নয়, কিন্তু সংবিধান আলোকে রাষ্ট্রপতির আদেশক্রমে এবং প্রধানমন্ত্রীর পরামর্শের ভিত্তিতে এই সেনাপ্রধান নিয়োগ করা হয়। তো এখন যদি বর্তমান সরকার চায়, রাষ্ট্রপতির আদেশক্রমে যে 4 জন লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন তাদের মধ্য থেকে যে কোনো একজনকে সেনাপ্রধান করতে পারেন। তো এই তালিকায় বর্তমানে এই লেফটেন্যান্ট জেনারেলদের মধ্য থেকে সিনিয়রিটিতে এই 4 জন রয়েছেন। তবে বিভিন্ন আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী যদি সেনাপ্রধান করা হয়, এই 3 জনের নাম সব থেকে বেশি এগিয়ে থাকবে। তাদের মধ্যে অন্যতম হলেন লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, এবং যিনি বর্তমানে প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্ব পালন করছেন। এছাড়াও রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান, এবং যিনি বর্তমানে কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব পালন করছেন, এবং পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান, এবং যার বর্তমান পদমর্যাদা আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি হিসাবে দায়িত্ব পালন করছেন। আর বর্তমানে যেহেতু কোনো চিফ অফ জেনারেল স্টাফ পদটি খালি রয়েছে, তো এখানে যদি কাউকে নিয়োগ করা হয়, তিনিও কিন্তু পরবর্তী সেনাপ্রধান হিসাবে অন্যতম ক্যান্ডিডেট হিসাবে থাকবেন। তো দর্শক মণ্ডলী, এখন দেখার বিষয় বর্তমান সরকার এবং রাষ্ট্রপতি যিনি হবেন তিনি কি এই বর্তমান জেনারেল ওয়াকারুজ্জামানকে তার পূর্ণ মেয়াদ সম্পূর্ণ করতে দিবেন, নাকি নতুন কাউকে সেনাপ্রধান করবেন জেনারেল ওয়াকারুজ্জামানকে অবসরে পাঠিয়ে। তো এর জন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে। তো দর্শক মণ্ডলী, পরবর্তীতে নতুন যদি কাউকে সেনাপ্রধান করা হয়, তো আপনার দৃষ্টিতে কে হতে পারেন পরবর্তী সেনাপ্রধান?